আমাদের বন্ধুরা বলছে যে কতদিন নাকি তুমি রান্না করনি, সুজনদার রান্নার ভিডিও আসছে না। হ্যাঁ, কি ব্যাপার? একটা কিছু করে আমাদের খাওয়াও। এরকম বলছে লোকজন। ঠিক আছে, ছুটি বাজারে জল কিছু করছি। হ্যাঁ করো, তবে আমার না ঠিক বাঙালি রান্নাটা খেতে ইচ্ছে হচ্ছে। বাঙালি রান্না খেতে ইচ্ছে, চাইনিজ করতে পারে। চাইনিজ অর্ডার করলে তো চাইনিজই খাওয়া হয়। আমাকে ভজৌরি মান্না পেয়েছিস নাকি যে আমি সব জায়গা থেকে রান্না শিখে এসেছি? আরে ইরানিয়ান রান্না শিখেছিলাম একবার, খাবি নাকি? ইরানিয়ান ডিশ ওটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে না? ঘরে মনে হয় একটু বারবেরি আছে পরে। বারবেরি যখন আছে তাহলে বারবেরি দিয়ে বাড়াবাড়ি হোক নাকি? বারবেরি হোক হোক। আজকে তাহলে বানাই ইরানিয়ান বারবেরি রাইস। زبان ابرو کمان غنچه دهان خوش آمدی شیرین زبان ابرو کمان غنچه دهان خوش آمدی এবারে কি দিচ্ছ? আরে রাইস দেবো না? হোক হোক। মাংস ধোয়া হয়ে গেল, চাল হয়ে গেল, এবারে কি করবে? যা আছে খেয়ে নেবো। কাঁচা মাংস কাঁচা ঝাল দিয়ে খাবি, রান্না করা মাংস রান্না ভাত খেতে হবে। আমি ভালো করে খাবো। চিকেনটাকে ভাজতে হবে। জাস্ট একটু অ্যালার্ম বেজেছে, ভয়ে মোটামুটি বাইরে কড়াই দিয়ে চলে আসা হচ্ছে। বেশিক্ষণ হলো না, 3 সেকেন্ডের জন্য। এই এক হচ্ছে সমস্যা এখানে অ্যালার্মের। শোনো, বারবারি করতে গিয়ে বাড়াবাড়ি করে দিও না, ঠিক আছে তো? এবার আমার ডাক পড়েছে, কারণ টমেটোর প্যাকেটের মধ্যে একটা পচা টমেটো বেরিয়েছে, যেটা স্যার হাত দেবেন এক্সট্রা পাকা। কারণ সুজনের ভয় হচ্ছে যদি পচা টমেটো থেকে কিলকিলে পোকা বেরোয়। এই ব্যাপারটা তো আমি খুব একটা সাহস পাই না, যদি আমার হাত ছিলে যায় এরকম করে আমার ভয় লাগে। শোনো, এইসব জিনিসে মা কাকিমারা স্যাট করতো, ঠিক আছে তো? মা কাকিমারা বাড়তো। হ্যাঁ, মা কাকিমারা বাড়তো, সেটা সবগুলো পরে বেরিয়েছে। আচ্ছা, এই যে তুমি ইরানিয়ান বারবেরি রাইস বানাচ্ছ, তো বারবেরি জিনিসটা কি? হ্যাঁ, এটা হচ্ছে মানুষজনের যখন রোববার দিন শান্তির জীবনে অশান্তি আনতে হয় তখন মানুষ বারবেরি নিয়ে আসে। বাজে কথা বলো না, এটা কি বলো না? এটা কি? এটা আমার সিরিয়াস নোট, আমরা ইয়ার্কির নোট হচ্ছে বারবেরি একটা কাইন্ড অফ বেরিজ যেটা মিডল ইস্টের দিকে হয়। মিডল ইস্টের মাউন্টেনিয়ান সাইডের একটা ছোট ছোট বেরি হয়। এটার অনেক মেডিসিনাল গুণও আছে বলে আমি শুনেছি, বলতে পারবো না, ভেরিফিকেশন নিডেড নট ফ্রম মি। মানে গাছের ছোট ছোট এরকম লাল মতো ফল হয়। আমরা তো লন্ডনে থাকি, এখানে তো গাছ নেই, এই জন্য আমরা অ্যামাজন গাছ থেকে এটাকে পেড়ে নিয়েছি। অ্যামাজন গাছ। আর এটা দেখতে কাইন্ড অফ এরকম হয়। এইটা ধুয়ে একটু লাল লাল করে, হ্যাঁ ড্রাইড বারবেরি, এগুলো ধুলে এটা লাল লাল হয়ে যায়। আচ্ছা, তারপরে এটা হচ্ছে অন্যদিক থেকে দেখলে মানে মোটামুটি আঙুর যদি বিশাল বড় লোক হয়, সে না খেতে পেলে কিসমিস হয়, তারপরে আরো যদি সে না খেতে পেয়ে যেটা হয় সেটা মনে হয় বারবেরি। তাহলে কিসের কিনেছো তুমি বারবেরিটা? এভরিডে সুপার ফুড। আমি শেষে ভজহরি মান্না, বাপরে, সুদূর ব্যাঙ্গালোর গিয়ে সেখান থেকে লন্ডন এসে শিখেছি অদ্ভুত এই রান্না। আমি শেষে ভজহরি মান্না। বাহ সুদর, বাহ, বহুত বড়িয়া। করতে গিয়ে আমার সে পায় প্রচন্ড কান্না। আমি যাবো বাড়িতে, খাবো বৌদি মায়ের হাতে রান্না। আচ্ছা, তুমি তো বারবারি বানাচ্ছ, এটা হ্যাঁ বলো তো, এটা টাং টুইস্টার দিচ্ছি, বলো তো 12 হাড়ি বারবারি বড় বাড়াবাড়ি 10 বার বলো। কেন? আরে বলো না, দেখি না কেমন পারো। 12 হাড়ি বারবেরি বড় বাড়াবাড়ি।
বারবেরি বড় বাড়া বাড়ি, বারোহারি বারবেরি বড় বাড়া বাড়ি, বারোহারি বারবেরি বড় বাড়া বাড়ি। প্রচুর বলে ফেললাম। বাপরে সাবাস। এসব মাঠে ঘাটে রান্না। মাঠে ঘাটের রান্না, বারবেরি মাঠে ঘাটের রান্না। ইরানের সে মানে বাদশারা খেত, ঠিক আছে তো বারবেরি। সেটা আমি বলতে পারবো না। রান্না কত রকম পেয়ে মোটামুটি আমরা যখন চিকেন বানাই তথাকথিত যে মশলাগুলো দিয়ে থাকি, কখনো আমি যেমন একটু গরম মশলা দিই, বাট এখানে যেহেতু এটা অন্য দেশের একটা ডিশ, আমাদের মোটামুটি আদা জিরে ছিরে কিছুই লাগলো না, জাস্ট একটু ধনে, একটু নুন আর একটু ঝালের জন্য ওই লাল গুঁড়ো মশলা বা পাপরিকা। তো পাপরিকা খুব একটা ঝাল আমাদের চলে না, আমি ওই জন্য একটু লঙ্কা গুঁড়ো আর একটু পাপরিকা দিলাম, বাস হয়ে গেল। মোটামুটি টমেটো বেশি রান্না, ম্যাক্সিমাম টমেটো পড়ে, জানি না খেতে কেরকম হবে, কিন্তু আমি একবার আগে বানিয়েছিলাম, খুব একটা খারাপ খেতে হয় না। টমেটোর টেস্টটাকে কোথাও একটা কম্পেনসেট করে দেয় বাকি, কিন্তু এটা একটা এমন রান্না যে কিছু একসাথে না খেলে আবার এটা ঠিক একা একা জমে না, এটাকে মোটামুটি খেতে গেলে সবকিছু একসাথেই খেতে হবে, এরকম একটা ব্যাপার। দেখা যাক। বসে গেল চিকেন। যাই হোক, এবার একটু বারবেরি দিই। এই বারবেরিটা যে ঢাললে এটা কি হবে? এটা ওপরে টপিংস হিসেবে কাজ করবে, পিজার টপিংস আর এটা ভাতের টপিংস। বারবেরিকে আগে নিয়ে ভালো করে ধুতে হবে, একটু ওয়াশ ইট। অনেকটা হয়েছে, এসে একটু দেখ দেখি কেমন খেতে হয়েছে। বাবা ধাবাটা শুরু তো একটু খাবো, বা রসুন গুলো সুন্দর লাগে খেতে। ভালো হয়েছে, আর নুন লাগবে। ভাতে ফ্যানটা রেখেছিলাম, ওটা একটু দিয়ে দেবো এবার। লুচি ভাজার তেল যাচ্ছে, এটা যতই ইরানি হয়ে যায় আলটিমেট তো মনে প্রাণে বাঙালি। এবার একটু স্টিম করতে হবে, বারবেরিটা বানিয়ে ফেলি। চিনিটা না দিলে বারবেরির টক টক একটা গন্ধ থাকে, কষ কষ। চিনি দিলে গন্ধটা চলে যাবে আস্তে আস্তে, নাকি? হ্যাঁ, একটু মিষ্টি হবে। পাটাং পাটাং করে ছিটকে যাচ্ছে। এটা কি দিচ্ছ গো? পিস্তাশিও। পিস্তাশিও কিছু একটা ঘরে যেটা ড্রাই ফ্রুট থাকবে হালকা দিয়ে দিলে হলো, ব্যাস। এরপর দেখি মোটামুটি হয়ে গেছে রেডি। এবার একটু প্লেটিং করে নি, তারপরে দেখাচ্ছি তোমাদের কি হলো ফাইনালি, আর তা খেয়ে দেখি কেমন হলো। Iranian barbecue rice ready. টক মিষ্টি টাইপের ফিল আসছে। টকটা হচ্ছে বারবেরি টক টক থাকে, সেটা নিয়ে ভাতের মধ্যে দিয়ে মিশিয়ে খাবো। সব মিশিয়ে চিকেন দিয়ে খাও। এই যে ঝোলটা আনলে এটা চিকেনেরই ঝোল তো না? এটা জমে গেল সানডে। থ্যাংক ইউ। Thank you for watching. Bye. Bye bye. Bye bye.